ইলিশ মাছ সবার প্রিয় হলেও ইলিশ মাছের লেজটা কিন্তু কারো প্রিয় না। ইলিশ মাছের লেজ কিন্তু ফ্রিজের এক কোণে পড়েই থাকে, হয় ভর্তা না ভাজা খাওয়া হয়। আজকে সেই ইলিশ মাছের লেজ দিয়েই বানাবো মজাদার ইলিশ মাছের আচার। দেখতে কি লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছ সবারই প্রিয়, কিন্তু লেজটা কারো প্রিয় না। ইলিশ মাছের লেজটা কিন্তু ফ্রিজের এক কোণে পড়ে থাকে। কিছুদিন বা মাস পরে বের করে কি আর করব, দেখা গেছে ভর্তা। আজকে ভর্তা বানাবো না, সেই ইলিশ মাছের লেজ দিয়েই বানাবো ইলিশ আচার। তো 3টা ইলিশ মাছের লেজ ছিল, আমি সুন্দর করে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। হলুদ মরিচ মাখানোর আগে ইলিশ মাছের পানি থাকলে ভালো করে ঝরিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম 1 কাপের মতন। এখন আমি মাছগুলো দিয়ে দেব, কড়া করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবো। বেশি চুলার আঁচটা বাড়তি দিলে উপরে মচমচে হবে, ভিতরেও হবে না। আর দেখা গেছে কিছুটা বেশি হবে, কিছুটা কম হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজলে সম্পূর্ণভাবে ভেজে উঠাবো। হয়ে গেছে। এখন আমি সেই তেলের মধ্যেই কয়েকটা দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর রসুন, 5 ফোড়ন আর আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি কাসন্দ। কাসন্দি যদি না দিতে চান সরিষা বেটে দিতে পারেন। এখানে আমি 1.5 চামচের মতন দিলাম, আপনারা সরিষা বেটেও দিতে পারেন। তো আমি এখানে কাসন্দ দিয়ে দিলাম 1 চামচের মতন তেঁতুলের কাদ। তারপর দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছের লেজ। এখনও কিন্তু চুলার আঁচটা লোতে রাখবো। দিয়ে দিলাম বিট লবণ। এখানে বিট লবণটা দিলে খুব ভালো লাগে, বিট লবণ একটা সুন্দর একটা স্মেল আসছে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ দিইনি, মাছ যে ভাজছি ওখানে আমি হলুদ দিয়েছি, সেই হলুদটাই দিয়ে দিলাম। বেরেস্তা, কাঁচা পেঁয়াজ দিই নেই। তো দিয়ে দিলাম ভিনেগার। কাঁচা পেঁয়াজ দিলে দেখা গেছে পেঁয়াজ ভালো করে ভাজা না হলে পরে আচারটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্যে বেরেস্তা দিয়ে দিছি, পেঁয়াজের বেরেস্তা। তারপর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু তেঁতুলের কাঠ দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে চুলার আঁচটা লোতে রেখে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। হয়ে গেছে, ঠান্ডাও হয়েছে। এখন আমি বয়মে ঢেলে নিচ্ছি। আচারটা কিন্তু দারুণ হয়েছে, দেখে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। ঘরে যদি ইলিশ মাছের লেজ থাকে এক্ষুনি বানিয়ে নিন মজাদার ইলিশ মাছের আচার। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আচারটা কিন্তু অনেকটা দিনেই থাকবে, অনেক দিন না, বেশ কয়েক মাস থাকবে। আর এই আচারের মধ্যে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিবেন। তেলের নিচে যদি মাছটা থাকে ভালো থাকবে আচারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।